والصلاة والسلام على من لا نبي بعده أما بعد বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কুমিল্লা জেলা শাখা কর্তৃক আয়োজিত ইউনিয়ন উপজেলা ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের আজকের এই মোবারক সম্মেলনে উপস্থিত আমাদের সকলের শিরতাজ, শতাব্দীর ঐতিহ্য ধন যুগের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক দরবার, শত বছরের শত অলিদের হাজারো অলৌকিক ঘটনার জেন্দা রাজ্য সারসিরা দরবার শরীফের আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা মাদ্দাজিল্লুহুল আলী, উপস্থিত বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ কুমিল্লা জেলার সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ যুব হিজবুল্লাহ নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ নেতৃবৃন্দ, কুমিল্লা জেলার দিক দিগন্ত থেকে আগত বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে লাখো কোটি গুণ শুকর যে আমরা এই বিশ্বজগতের একটি সেরা দরবারের সেরা সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্পৃক্ত করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। যত বেশি খুশি হয়েছি তত আবেগ আর অনুভূতি উচ্ছ্বাসিত করে দিয়ে, হৃদয়বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, হুজুর কেবলার সামনে বক্তব্য দেওয়ার যোগ্যতা আমার নেই, এরপরে হুজুর কেবলার যদি দোয়া থাকে দু একটি কথা বলার প্রাস্ত বা মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আমাদের শায়েখ, আমাদের মুর্শিদ, আমাদের পীর এই যুগের নবী, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বা ঠিক? আল্লাহর হাবিব বলেছেন, যখন আমি থাকবো না, আমার প্রতিনিধি যারা তারা আমার স্থলাভিষিক্ত, তারা আমার ওয়ারিস, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক না বা ঠিক? আল্লাহর হাবিব সরকারি দোজাহানকে যেমন করে সাহাবায়ে কেরাম জীবনকে উজাড় করে আল্লাহর হাবিব সুলতানে মদিনাকে চতুর্দিক থেকে ঘেরাও করে রাখতেন, ঠিক আমরা প্রত্যেকটি প্রতিনিধি সদস্য ছাত্রীরা দরবারে একাজন গোলাম হুজুরের চতুর্দিক থেকে ঘিরে আছি, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক না বা ঠিক? আজকে আমরা হুজুর কেবলাকে আশ্বস্ত করতে চাই, হুজুর কেবলা বাংলার যে দিকেই চলে যান না কেন আমরা হুজুর কেবলা চতুর্দিক থেকেই আছি, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক না বা ঠিক? সম্মানিত সুধী, আজ বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ বিভিন্ন উপজেলা থেকে দেখো ছাত্র বন্ধুরা চলে এসেছেন। বিভিন্ন প্রশ্নের সম্মুখীন আমরা সমাজের মধ্যে গেলে হয়, সিলসিলা নিয়ে হয়, আদর্শ নিয়ে হয়, রাজনৈতিক দিক থেকে হয়, সব দিক থেকে হয়। কিন্তু পূর্ববর্তী আলোচক যে কথা বলে গিয়েছেন, আজ থেকে 100 বছর আগে যখন বাংলার জমিনের মুসলমান ইসলামী তাহজিব তামাদ্দুন থেকে অজ্ঞ ছিল, নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওই মদিনাওয়ালা দিক নির্দেশনা নিয়ে হেরার আলোক জ্যোতি নিয়ে এই বাংলার জমিনে সাতদিনার সেই অজপাড়া পল্লীতে আগমন করে এই বাংলার মুসলমানদেরকে ইসলামী তাহজিব তামাম শিক্ষা দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? বাতিল যখন আমাদের সামনে উপস্থাপিত হয়েছিল সংগঠনের আকৃতিতে, তখন 1952 সালে আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুসলমান এই ছাত্র সমাজকে, যুব সমাজকে ইসলামী ধাঁচে গঠন করার জন্য সংগঠন তৈরি করেছেন বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ, ঠিক কিনা বলেন? বাতিল যখন সুরছন্দের মাধ্যমে আমাদেরকে গ্রাস করতে যাচ্ছিল, ঠিক তখন আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা ভিন্ন সুরছন্দে জুলফিকার শিল্পী গোষ্ঠী গঠন করেছেন, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক না বা ঠিক? ঠিক এমন করে যেই দিক থেকে আমাদের বাতিল আগ্রাসন করতে চাক না কেন, সেই দিক থেকে সবচেয়ে একটি স্লোগান আমাদের মাঝে আমাদের দ্বারা উত্থাপিত করে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, সর্বশেষ যে কথাটি বলি আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ এটি এমন একটি সংগঠন, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর যে একটি ভিন্ন কন্ট্রোল রুম আছে, বাংলাদেশের কোন সংগঠনের এমন একটা আধ্যাত্মিক কন্ট্রোল অফিস নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বা ঠিক? বাংলাদেশের মধ্যে আমরা যেই সংগঠনটি করে থাকি, আমরা সকলেই জেনে থাকি যে আমেরিকার নাসা সে ঊর্ধ্ব জগৎকে কন্ট্রোল করার একটা শক্তি, তার কন্ট্রোল অফিস রয়েছে, আছে কি নাই? জোরে বলেন আছে না নাই? ওই চাঁদে গেলে, ওই মঙ্গল গ্রহে গেলে কন্ট্রোল শক্তি দেবতাকে কন্ট্রোল করে সে যত আওতাভুক্ত চলে না যায়, ঠিক তেমনই এমন একটি সংগঠন, এমন সংগঠনের সম্পৃক্তে আমরা বাস্তব ঘটনাটি না বললেই নয়। বিগত 2004 সালে আমাদের সংগঠনে একজন কর্মী কিডন্যাপ হয়ে যখন
বর্ডার পার হচ্ছিল, ঠিক তখনই ফজরের আগ মুহূর্তে ঘুমের ঘরে দেখতেছেন আমাদের শায়েখ, আমাদের মুর্শিদ বলতেছেন তুমি আর ঘুমে না, তোমাকে বলার কল করা হচ্ছে, তুমি ঘুম থেকে ওঠো, ফজরের আদান হচ্ছে। সম্মানিত সুধী, আমরা যেন ধ্বংসের পথে চলে না যাই, আমরা যেন আমাদের বাতিল শক্তি যেন আমাদেরকে ধ্বংস করে দিতে না পারে, আমাদের সেজন্য একটা আধ্যাত্মিক কন্ট্রোল রুম আছে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, কোন সংগঠনে এমন একটা কন্ট্রোল রুম খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত সুধী, আমরা আমাদের জীবন দিয়ে হলেও সমস্ত শক্তি উজাড় করে আমাদের কন্ট্রোল অফিস থেকে কখনই আমাদের সম্পর্ককে বিচ্ছিন্ন করা যাবে? যারা বলেন যাবে। যদি কেউ ছেড়ে যেতে চায় সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আমরা আমাদের জীবন দিয়ে হলেও এই কন্ট্রোল অফিসকে ছেড়ে দিতে পারি? যদি পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সিলসিলার ঝান্ডা ধরে আমির হিজবুল্লাহর এই দিগ্বিজয়ী ছাত্র সংগঠনকে সমৃদ্ধ করার, এলাকায় সর্বত্র ছড়িয়ে দেওয়ার, ঈমান ও আকীদার সাথে আমলের সমন্বয়, বাস্তব বিশ্ব বিশ্বাসের আদর্শে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।